কি নাম আপনার? হায়দার আলী। কি নাম? হায়দার আলী, হায়দার আলী হায়দার আলী ওয়ান। ওয়ান। হায়দার আলী ওয়ান, আপনি ডিউটি করেন কোত্থেকে? কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত? 11:30 থেকে চাকরি পর্যন্ত। পোস্ট অফিস থেকে 11:30 বনলতা সুইটমিট পর্যন্ত। জি এ হায়দার আলী, আপনি ডিউটি করেন হায়দার টু। জি হায়দার টু। আপনি ডিউটি করেন কোন জায়গায়? এখন বর্তমানে আছি 2 নম্বর গেটে। 2 নাম্বার গেট। হ্যাঁ বর্তমানে আছি। আমি পাইলাম কয়জন? উদ্বৃত্ত 4 জনের মধ্যে 4 নাম্বার গেটে পাইলাম একজন। হায়দার টু এবং হায়দার ওয়ান। হ্যাঁ এখন আর বাকি এই হলো আমার সুপারভাইজার, যিনি 11 জন আমাকে দেখাবেন। ওকিটকিতে আছে 6 জন, ওনার কাছে একটা ওকিটকি হলো 7টা, আমার কাছে একটা ওকিটকি বর্তমানে ডিউটিতে এলাকায় আছে 8টা। আমাদের আরও কর্মকর্তাদের কাছে ওকিটকি আছে, তারাও খোঁজ খবর রাখে। যাই হোক, আপনার আরেকজন ডিউটি করে কোথায়? এই লাইনে স্যার। এই লাইনে? হ্যাঁ, ওই যে এই লাইনের লোকটা আমাকে দেখাইতে হবে। বনলতা থেকে এদিকে হলো যে নোভা টাওয়ার, বনলতা থেকে নোভা টাওয়ার, মানে ওই বাইরে পদ্ধতি পল্লবী 1 নাম্বার গেটের আগ পর্যন্ত। এই সাইডে, বাহিরের সাইডে আপনার একজন, এই সাইডে অর্থাৎ পূর্ব সাইডে, বাহিরের সাইডে আমাদের গেটের বাইরে আপনার একজন পাইলাম আমরা। জি একজন পাইলাম 2 নাম্বার গেটে। জি। 3 নাম্বার গেটে ওকিটকি আছে। জি 4 নাম্বার গেটে ওকিটকি ছাড়া উনি আসছে, কথা বলছে। 5 নাম্বার গেটে ওকিটকিতে কথা বলেছি আমি। জি জি ক্লিয়ার? জি। এখন আপনি আর একজন লোক আমাকে দেখাইলে আপনি 11 জন আমি আচ্ছা ঠিক আছে। পাবো এবং পাইলাম আমি বলবো। আচ্ছা ঠিক আছে। কোথায় আছে সে বলেন। সে এই লাইনে আছে, আমি দেখতেছি স্যার। আমি খুঁজে নিয়ে আমি আসতেছি। যাব আপনার সাথে, আপনাকে তো চলেন। আমি ছাড়বো না, কারণ চলেন। আপনার লোক দিয়ে আনার কথা ছিল। আপনার লোকে আধা ঘন্টার উপরে সময় পার করে আনছে একজন, কথা বলল যে আপনার নাম কি? হায়দার আলী, হায়দার আলী। হায়দার আলী। এই হায়দার যে আলী। এই আধা ঘন্টার উপরে হায়দার সময় আলী। নষ্ট করে হায়দার ওয়ানকে আনছে। সে ডিউটি করে পোস্ট অফিস থেকে 11:30 বনলতা পর্যন্ত। বনলতা থেকে দুয়ারিপাড়ার দিকে আরেকজন বাইরে আছে, কি নাম বললেন? বেল্লাল বেল্লাল। বেল্লাল। আমি একটু দেখতে চাই তাকে, চলেন। জি স্যার। তুই 2 মিনিট দাঁড়া। স্যার এদিক দিয়ে ঢোকে আমরা। জাহানদা তাড়াতাড়ি হইব, আসেন, সাইকেল লাগবো না। স্যার দেখাই নিয়ে। লোক আমার 11 জন চাই। আমি যে সেই চান্দার থেকে আপনাদের সাথে রাত ব্যাপী ডিউটি দিয়েছি, সেটা তো আপনারা বুঝতে পারছেন। বুঝতে পারছেন তো নাকি? বুঝতে পারছেন যে আমি রাত জেগে ডিউটি দেই? অবশ্যই অবশ্যই। তাহলে এই অকিটকিতে কথা বললে শুধুমাত্র তো কাউন্ট করা যায় না অ্যাকুরেটটা। তো এই অ্যাকুরেট কাউন্ট তো একদিন করতে হয়, নাইটে ন্যূনতম। ডেতে আমি করেছি, সেটাও এরকম ভিডিও হয়েছে। এখন আমার একজন লোক বাকি বন্ধুগণ, যাচ্ছি সেই একজন লোককে দেখতে। এটা আমার নীতির মধ্যে পড়া, ওয়ার্কে যেন কোনো ঘাটতি না থাকে, সেই কারণেই করছি, কেবল অন্য কোনো কারণ না। অর্থাৎ আমাদের এই দক্ষিণ পল্লী বিভাগীয় ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতি ছোট্ট পরিসরের একটি সমিতি, ছোট্ট একটি জায়গা নিয়ে অল্প আয়ে অনেক ব্যয়বহুলতা, তার মধ্যেও সিকিউরিটি এবং পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের রাখতে হয় শতভাগ। সে দৃষ্টিকোণে আমরা একেবারে কণ্ঠসা, খুব চাপাচাপির মধ্যে থাকা বিধায় আরও এই ঢাকার শহরে শূন্যতা, ঈদুল ফিতরের ছুটিতে সকলে বেড়াইতে গেলে ভিলেজে একটু দুশ্চিন্তাও কাজ করে বিধায় গার্ডের তদারকি বাড়িয়ে দেওয়া, সব কিছু মিলিয়ে একদম সশৈলে সরজমিনে আজকে একটু দেখতে চাই 11 জনকে। একজন কেবলমাত্র বাকি। আমরা যাচ্ছি সেই দুয়ারিপাড়ার ঢালের দিকে, অর্থাৎ বনলতার উত্তর সাইডের কোণা থেকে পশ্চিম দিকে দুয়ারিপাড়ার ঢাল, নোভা টাওয়ার। নোভা টাওয়ার পর্যন্ত তো আমাদের সীমানা। হ্যাঁ নোভা টাওয়ার পর্যন্ত। এখানে সেটারও একটা বিষয় রয়ে গেল। আমরা ওই রোড, এটা হলো উত্তরের মেন রোড,
আউটসাইডে আমাদের লোক ডিউটি দিচ্ছে, অন্যদিকে পূব সাইডের মেন রোড আউটসাইডে আমাদের লোক ডিউটি দিচ্ছে। আমরা আসলেই তাদের থেকে সার্ভিস পাচ্ছি কি না সেটাও দেখার বিষয় রয়ে গেছে। অনেক কিছুই বের হয়ে আসবে আমার এই চিরুনি অভিযানে। আমার এই ঈদের সময় গার্ডের হার্ড ডিউটি আদায় করার সাথে চিরুনি অভিযানে অনেক কিছু বের হয়ে আসবে আমার ধারণা। আমার মনে প্রাণে বলছে তা, এটা আমার বিশ্বাস। কোথায় আপনি সেই লোক? এই যে এদিকে আমি ক্যামেরা ধরলাম নোভা টাওয়ার, নিঃসন্দেহে আমার ক্যামেরা নোভা টাওয়ার পর্যন্ত দেখছেন। এখানে কোনো সিকিউরিটি থাকলে আমার ক্যামেরা ধরা পড়তো। ওই যে পিছনে পাশে খুদের লোকে, ওটা তো আমাদের গেটের লোক। বন্ধুগণ, অনেকটা সময় নষ্ট করছি নিঃসন্দেহে। এটা ভালো রেজাল্টের জন্যই কেবল তা। আজকে দেখবো, এটাই সিদ্ধান্ত নেওয়া ছিল আমার। সিদ্ধান্তটা নিয়েছি তো নিজের সাথে নিজে পণ করেছি যে জানে নাই কেউ, এই জন্য সত্যিকারে একটা রেজাল্ট পাওয়া যাবে। ছয় তিন নয়, আপনি সহ 10। আমি একজন এখনও পাইনি খোঁজে, এবং পাওয়া যাচ্ছে না। যাবে কিনা আমি জানি না, দেখা যাক শেষ পর্যন্ত। এদিকে তো নাই, আমি অনেক আগে থেকে আপনার ক্যামেরায় দেখে বলে দিচ্ছি। এদিকে যে নাই সেটা তো আমি আগেই বলে দিচ্ছি আপনাকে। ওদিকেও নাই, ওদিকে আপনার আদার্স সিকিউরিটি যারা প্রত্যেকে খুঁজা এই সাইডটা না পেয়ে ওই সাইড থেকে ধরে নিয়েছে, নাকে বাজে কথা বলেছে। ঠিক হায়দার ওয়ান কথা বলে নাকে বাজে, হাঁটতে পারে না। হাঁটা যদি দেখাতাম আপনাদেরকে, আপনারা রেগে যেতেন প্রচণ্ডভাবে। এ লোক ডিউটি করে কি করে। আচ্ছা, 3 নম্বর এবং 5 নম্বর ওসমান এবং মোতালেব ভাই সার্ভে হেডিং সিটি থেকে যে সেনিটার দিছিল, আপনারা ওরা সর্বশেষ কখন দেখছেন? ওসমান এবং মোতালেব, আপনারা যে জানেন একটা লোক স্যার হেডিং সিটি থেকে নিয়ে আসে, তো ওই লোকটারে সর্বশেষ কখন দেখছেন আপনারা? আমি তো আপনাদের দেখছি 11:30টার দিকে। কারে? সাইবুল সাহেবের দেখছেন 11:30টার দিকে। সে বলছে ওই নতুন যে লোকটার পাচ্ছি না, এই যে 11 জন বলতেছে আমাকে ডিউটিতে, আমরা পাইছি 10 জন। তাহলে আরেকজন কোথায় গেল? এই লাইনে পোলাডারের সর্বশেষ সামনে কয়টা দেখছেন? বেল্লালের, যেটা হেভেন সিটি থেকে স্যার পাঠাইছে। আপনি নাইট শিফটে ডিউটি করতেছেন না, দিনেও করছেন নাকি? না না না, তাহলে নাইটে এসে কি ওরা পাইছেন? নাইটে এসে পায় নাই। তার মানে দিনের শিফটে তো বাহিরে কাজ নাই, ভিতরে। তাহলে নাইটে তো সে এসে পায় নাই। ওকে, তাহলে আর সমস্যা না করি, বোঝা গেল আপনাদের 10 জন লোক ডিউটি করলে আপনারা 11 জন বললেন। আরেকটা গেট একটু জিজ্ঞেস চলেন ওই গেটে চলেন, আমি তো আছি আপনার সাথে। কারণ আমার হলো আজকের এই অভিযান চিরুনি অভিযানের মতো। যদিও সেই ধারণ ক্ষমতা আমার নেই, চেষ্টা করছি কেবল যে দেখি তারপরও 11 জন বানাতে পারি কিনা। আপনাদের এই একজনের অ্যাবসেন্ট সারা মাসের কাটা যাবে আজকের এই ঘটনা পরিপ্রেক্ষিতে। আমি এমনি শ্রম দিতেছি না কিন্তু, কারণ আজকে যদি অ্যাবসেন্ট থাকে তাহলে প্রতিদিনই অ্যাবসেন্ট 1 2 জন রয়ে গেছে আপনাদের। প্রতিদিন তো অকিটকি দিয়ে আমি ওয়ার্ক দিছি, সেটা ভিডিওতেও বোঝা গেছে। আজকে যে আমি পুরা মহল্লা এলাকায় হেঁটে, মেন রোড, উত্তর সাইড, পূব সাইড, সব সাইড হেঁটে হেঁটে চেক করছি, এটাও তারা এই ভিডিও দেখলে বুঝবে। আপনি কি বলেন, বুঝবে না? বুঝবে তো? হ্যাঁ বুঝবো। তাহলে বুঝলে এই ভিডিও যে আমি করতেছি, এটা তো আমি দেখানোর জন্যই করতেছি। অবশ্যই আমার নেতৃবৃন্দ, আমার ঊর্ধ্বতন কর্মকর্তা, আমার প্রাণপ্রিয় এলাকাবাসী, আমি প্রত্যেককে ওপেন করে দিব। এই সমস্ত ভিডিও যা করেছি এতদিন সবই আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। ওসমান ভাই এদিকে আসেন।
বাইরে আসেন, বাইরে আসেন। এটা হলো 3 নাম্বার গেটের ওসমান, 3 নাম্বার গেটের ওসমান, ওকে টকে আছে হাতে। আচ্ছা, হেভেন সিটি থেকে একটা ছেলে আছে, আপনি জানেন? ওই ছেলেটাই যে হায়দারেরা যে পোশাক গায়ে দিয়ে, যে খাকি পোশাক গায়ে দিয়া একটা ছেলে এনে ঘুরতে দেখছেন? আচ্ছা, সর্বশেষ কখন দেখছেন? আমি এই যে 5 মিনিট হয়েছে, হ্যাঁ 5 মিনিট। 5 মিনিট আগে নিয়ে দেখছেন? 35 মিনিট আগে 40 মিনিট আগে লোক পাঠালাম এই রোড বইটা ঘুরতে। ওই 2 নাম্বার গেটের লোক সে পাইলো না খুঁজা 5 মিনিট আগে কই দেখছে। খাটি পোশাক। হ্যাঁ, খাকি পোশাক। কথা বুঝা বলেন নাকি, কথা বুঝা বলেন। বুঝছি বুঝছি। 5 মিনিট আগে কারো দেখছেন? না তুমি 5 মিনিট ওই একটা সে কালো কেন্দ্রে দেখতে গেল কালো কেন জায়গায় দেখছে? শর্ট। আপনারা কি বোঝেন কিছু? বুঝছি। আমি ইনকোয়ারি করতেছি, আপনার ডিউটিরত আজকের ঘোষণা 11 জন, পাইতেছি 10 জন, তা আরেকজন কোথায় গেল সেটা খুঁজতেছি। আপনি স্যাপ দিয়া হায়দার। কি জানি কয় ল্যাব ডাকেন, হায়দারের তো দিছে শাক দিয়া মাছ ডাকেন, এরকম ঘটনা। তাহলে আপনি তো আরো হাঁটবেন, আরো খুঁজবেন, আমি একটু- ক্যামেরা বন্ধ করবো না। না, ঠিক আছে, 11:30 পর্যন্ত দেখবো, তারপর চলেন, আমি তো আছি, আমি তো আপনার একা ছাড়ি না এই কারণে। স্যার, আমারে কিন্তু বসির স্যার নিজে লোকটা বুঝাই দিয়ে হেভেন সিটি থেকে আইন নিয়ে আমি নিজে ডিউটি করে দিয়ে গেছি। এখন ও যদি স্যার এখান থেকে পলাই যায়, তো স্যার এইটার দায় আমি দিতে পারি না। আপনি তো আপনি দায় দিবেন না, আপনি কোম্পানি দিবে না, বসির সাহেব আপনাদের ম্যানেজমেন্টে আছে যে সে দিবে, সেটা তো আমিও জানি না। না না না, ঠিক আছে। আমি জানি, আমি পরিবেশ সম্পাদক, আমি নিরাপত্তা সম্পাদক না। এই ঈদকে কেন্দ্র করে, ঈদুল ফিতরে ঢাকা শহরে জনবসতি কমে গেছে। আমার এই আতঙ্কনা বিরাজ এবং আমার এই এলাকার সেফটির সাথে আমি ডিউটি দিচ্ছি। আচ্ছা ভাই, কেবলমাত্র এলাকাবাসীকে ভালোবাসি বেশি, এই জন্য ডিউটি দিচ্ছি। জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আপনি কতক্ষণ থেকে আছেন? এখানে হ্যাঁ। এখানে তো আমি 11টা থেকে 11টা থেকে আছেন। আচ্ছা, খাকি পোশাকে কালো করে একটা পোলাইনকে ঘুরতে দেখছেন? ওই যে হায়দার ওরা যে পোশাক গায়ে দিয়ে ডিউটি করে, একটা লাঠি হাতে। ডিউটি করে যে সে খারাপ ভালো লোক যেই আসুক জিজ্ঞেস করবে সে তাকে, আর আমরা খুঁজতেছি ডিউটি করে যে তাকে। উল্টো হয়ে গেল না? যাই হোক, এরকম হয়ে থাকে আমাদের দেশে, এটা আমি পূর্বে বলেছি, এটা প্রমাণিত হয়ে গেল আজকে প্র্যাকটিক্যাল সশরীরে সহজমিনে আমি এলাম বলে, সশরীরে সহজমিনে আমি এলাম বলে প্রমাণ হয়ে গেল। এটা আমাকে কেউ বলেছে কম থাকে, আপনি আয়সা একদিন দেখেন, এরকম কোনো বিষয় না। এটা আমার চিন্তার চেতনা, আমার অ্যাজাম্পশন থেকে আমি করেছি। আমি গত 2 দিন আগে ডেটও আমি করেছি, আপনারা বলছি 39 মিনিট আমি একা আমার ছোট বাচ্চাকে নিয়ে হেঁটে হেঁটে আমি করছি, কাউকে সাথে নিয়ে না। আজকে রাত্র নাইট বলে আপনি সুপারভাইজার, আপনার এই লোক সব দায়িত্বে আমার কাছে একটু টকি আছে, টকিতে কথা বলে আমার কণ্ঠ চিনে তারা আসবে। কোনো বিপদে আমি পড়লে সেটা ঠিক আছে, কিন্তু আপনাকে নিয়ে হাঁটতে তো আমার সমস্যা নেই, আপনি তো সুপারভাইজিংই করেন। জি কি বলেন মুরব্বী? অনেক ধন্যবাদ উপস্থিত এখানে যারা ছিলেন, এই যে এরা সাক্ষী দিলেন। এই রোডে যে একজন লোক ডিউটি করে আমার সুপারভাইজার বলেছে, এবং তারও বিশ্বাস ছিল, নাহলে আমাকে তো হাঁটাতে মাসে সেই লোকটিকে পাওয়া যায়নি। অর্থাৎ ঘোষণা ছিল যা 11 জন, আসলে 11 জন না, 9 জন, সুপারভাইজার 1 জন, এই 10 জন লোক পেয়েছি আমরা আজকে। আর কি যাবেন, আরও ইনকোয়ারি করবেন? না, আর কি দরকার নাই স্যার। অনেক ধন্যবাদ বন্ধুগণ, প্রিয় এলাকাবাসী, আমার দক্ষিণ পল্লবী, আপনারা যারা সমাবেষ্ট করে দেখলেন, সশ্রদ্ধ অভিবাদন, অন্তরস্থল থেকে ভালোবাসা। থ্যাঙ্কস অল, গুড নাইট, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।